আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি কচুর লতি নিয়ে। কারণ আজকে কচুর লতিগুলো কুটে বেছে রেখে দেবো, কালকে দুপুরের মেনুতে থাকবে কচুর লতি। আর যেহেতু কচুর লতি করতে অনেকটা সময়ের ব্যাপার, তাই আমি রাত্রেবেলা এই কচুর লতিগুলো কেটে রেখে দেবো। আর এর সহজ পদ্ধতি আছে জানি, কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার কাছে সহজ মনে হয়, এইভাবে কাটলে সুবিধা হয়। তো দেখুন, কুটে নিয়েছি পুরোপুরি সব। আমার হাতের অবস্থাটা দেখুন, পুরো কালো হয়ে গেছে। সব কিছু কাটা হয়ে গেছে। আমি কিন্তু দুপুরের মেনুতে নিয়ে চলে এসেছি কচুরলতি। তো এখানে আমি একটা কুচিয়ে রাখা আলু, চিংড়ি মাছ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। এখানে আলুতে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি কচুরলতিগুলোকে হালকা গরম পানিতে সিদ্ধ করে ফেলে দেব। পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে কিছুটা পরিমাণে পানি আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, পরে দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব, কারণ চিংড়ি মাছ আর আলুটা আমি এখানে ভেজে নেব। তো তেলের উপরে আমি আলুটা দিয়ে দিলাম, তার মধ্যে হলুদ আর নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুটা ভেজে তুলে নেব। এই রান্নাটা এইভাবে করলে আমার মনে হয় যে অনেকটা টেস্টফুল হবে, কারণ আমি এইভাবে রান্না করে খেয়ে দেখলাম, বেশ বেশ ভালোই সুন্দর খেতে হয়েছে। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন এইভাবে রান্নাটা। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে যে তেল ছিল সেই তেলেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই চিংড়ি মাছের মধ্যে একটু সামান্য নুন, একটু সামান্য হলুদ দিয়ে দেব। দেখুন, চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজছে আর কি। আর এদিকে কচুরলতিগুলো সিদ্ধ হয়ে এসছে। এদিকে চিংড়ি মাছগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে সামান্য পরিমাণে যে তেল ছিল, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে কিন্তু আমি কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। আমি বেশি তেল ব্যবহার করব না। তার মধ্যে কুচিয়ে রাখা সামান্য পরিমাণে পেঁয়াজ আমি দিয়ে দেব, দিয়ে আবারও পেঁয়াজগুলোকে ভালো করে মিক্সড করে নেব। পেঁয়াজগুলো লাল লাল মতো হয়ে এলে এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব। প্রথমে আদার পেস্ট দিলাম, তারপর রসুন পেস্ট দিলাম, দিয়ে এগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। একটা কুচিয়ে রাখা টমেটো আমি এর মধ্যে অ্যাড করে দেব। টমেটোটাও এই সমস্ত মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। এদিকে আমার কচুরলতিও সিদ্ধ হয়ে গেছে, দেখুন ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছি। তো ঢাকা খুলে দেখলাম টমেটোটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসছে। আবারও ভালো করে মিক্সড করে নেব। একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি।
সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নেব, ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ। দেখুন সামান্য পরিমাণে নুন দিলাম, কারণ আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, চিংড়ি মাছ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আর এখানে কচুর লতিতেও সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম। তো একটু সামান্য পরিমাণেই কিন্তু আমি নুনটা দিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদ দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে মিক্সড করে নেব। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলের যারা বন্ধুরা আছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমার এখনও যারা বন্ধু হয়ে ওঠেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। তো এখানে দেখুন গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে একটু দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি থালা ধোয়া একটু পানি কিন্তু আমি এখানে দিয়ে দেব, কারণ থালায় একটু তেল ছিল সেই জন্য থালায় একটু পানি দিয়ে দিয়েছি। পানিগুলো এই কচুর লতির মধ্যে দিয়ে দেব, কিছুটা পরিমাণে পানি, বেশি পানি দেব না, কারণ মোটামুটি এত পরিমাণে কষিয়েছি, মোটামুটি রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন এখানে থালায় করে পানি নিয়ে এসেছি, পানিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব, হতে দেব লো ফ্লেমে, গ্যাস আস্তে দিয়ে হতে দেব। তো মোটামুটি রেডি হয়ে গেছে রান্নাটা। ভাজা জিরা মরিচের গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা সহযোগিতা পেলে আমি অনেক দূরে এগিয়ে যাব। ধন্যবাদ সকলকে।